নমস্কার বন্ধুরা, আমি গোপেশ ব্যানার্জি। কেম মাইন্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওর উপর বেস করে একটা ক্লাস করেছিলাম। সেখানে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও সমস্ত ফর্মুলাগুলো দেখেছিলাম। আজকে তার আমরা কিছু অ্যাপ্লাই করব কিছু ম্যাথের মধ্য দিয়ে। ঠিক আছে, স্টার্ট করা যাক। আজকে ফার্স্ট ম্যাথ দেখো, এখানে ইফ সেক থিটা ইকুয়াল টু 25/7 দেওয়া আছে, ফাইন্ড অল ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ থিটা বার করতে বলেছে। মানে সেক থিটার ভ্যালু দেওয়া আছে আর ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো সব বার করতে বলেছে। মানে আমাদেরকে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এগুলো সব আমাদেরকে বার করতে হবে। তার মধ্যে সেক থিটা দেওয়া আছে, তাহলে আমরা বাকিগুলো বার করব। তাহলে বাকিগুলো কীভাবে বার করবো? আমরা দেখো এখানে সেক থিটা ইকুয়াল টু কী বলা আছে, সেক থিটা ইকুয়াল টু দেওয়া আছে 25/7। আমরা আগের দিন দেখেছিলাম সেক থিটা ইকুয়াল টু কী হয়ে থাকে, কস থিটা ইকুয়াল টু আমরা জানি বেস বাই হাইপোটেনাস, তাহলে সেক থিটা ইকুয়াল টু হাইপোটেনাস বাই বেস, তো ইকুয়াল টু 25/7, সরি 25/7। তাহলে এখানে আমি ধরে নেব লেট এইচ ইকুয়াল টু 25K অ্যান্ড বি ইকুয়াল টু 7K। এরপর আমরা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা কি জানি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এখানে দেখো পারপেন্ডিকুলারটা দেওয়া নেই, সেটা আমরা এই পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা বার করে নেব। ঠিক আছে, এখানে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু প্লাস বেস স্কোয়ার কত আছে এখানে 7K তার হোল স্কোয়ার, এইচ মানে এখানে হাইপোটেনাস মানে 25 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো পি স্কোয়ার প্লাস 7 যা কত হয় 49K স্কোয়ার, 25 যা কত হয় 25 যা 625 হয়, এটা কে আছে 625K স্কোয়ার। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু কী করবো, 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার। এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, মাইনাস করবো 9 থেকে 15, এটা 6 1 4 1 5 5 2 12 7 1 1 2 6 5 576K স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখবো, এটা পেলাম। তাহলে পি ইকুয়াল টু কী হবে, √ওভার 576K স্কোয়ার। দেখো 576 কার স্কোয়ার হয়ে থাকে, 24-এর হোল স্কোয়ার হয়ে থাকে, তারপর পি ইকুয়াল টু কী হবে 24K। আমরা পারপেন্ডিকুলারটা বার করে নিলাম। এবার তাহলে আমরা দেখো পারপেন্ডিকুলার হাইপোটেনাস বেস পেয়ে গেছি। এরপর আমরা সহজে সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বার করে নিতে পারবো। দেখো আমরা বিশেষ করে আমাদেরকে সাইন থিটার কস থিটাটা বেরিয়ে গেলে আমরা সমস্ত রেশিও বার করে নিতে পারবো খুব ইজিলি। দেখো এখানে আমরা সেক থিটাটা জানি, এবার সাইন থিটাটা আমরা কীভাবে বার করবো, সাইন থিটা ইকুয়াল টু কী হবে, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখানে পারপেন্ডিকুলার কত 24K বা হাইপোটেনাস কত, হাইপোটেনাস হচ্ছে 25K। ঠিক আছে, কে কেটে গেল, তাহলে আমরা কী পেলাম 24/25। এরপরে দেখো এখানে সেক থিটার ভ্যালুটা দেওয়া আছে, আর কস থিটা আমরা কী জানি, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, এটা আমরা জানি। আমরা এখানে পারপেন্ডিকুলার হাইপোটেনাস বেস এগুলো আর আমাদের অ্যাপ্লাই করার কোনো দরকারই নেই, কারণ এখানে আমরা কস থিটার ভ্যালুটা 1/sec থিটা অ্যাপ্লাই করলে বার করে নিতে পারবো। 1/sec থিটা ঠিক ইকুয়াল টু কী হবে, মানে 1/25/7 ইকুয়াল টু 7/25 পেয়ে গেলাম। এরপরে দেখো সাইন থিটার কস থিটার ভ্যালু জানি, সাইন থিটার কস থিটার ভ্যালু জানি। সাইন থিটার কস থিটা যদি জানি তাহলে আমরা ট্যান থিটা খুব ইজিলি বার করে নিতে পারবো। তারপর ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কী হবে, সাইন থিটা কত আছে 24/25, কস থিটা কত 7/25। তাহলে দেখো এখান থেকে আমরা বার করে নিতে পারবো 24/25 ইন্টু 25/7, তো 25 কেটে গেল, তাহলে পড়ে রইল 24/7। ঠিক আছে, আমরা তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বার করে নিয়েছি এই তিনটা। এরপর আমাদের কী কী বার করতে হবে এখানে আমরা করে নিচ্ছি বাকিটা। এখানে দেখো আমাদেরকে কোসেক থিটা বার করতে হবে। কোসেক থিটা ইকুয়াল টু কী হবে, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। দেখো এখানে সাইন থিটার ভ্যালুটা কত দেওয়া আছে 24/25, তাহলে মানে 1/24/25, এটা আমরা লিখতে পারি তো 25/24, বুঝতে পারলে। অ্যাকচুয়ালি সাইন থিটার উল্টোটা হয় কোসেক থিটা, কোসেক থিটা উল্টোটা
কস থিটা যেটা আমরা এখানে বার করলাম, বা কস থিটা উল্টো সেক থিটা হয়, তাহলে আমরা সেক, কস, সাইন, ট্যান এগুলো পেয়ে গেছি, কোসেকও পেয়ে গেলাম। এবার কট থিটাটা আমরা বার করবো। কট থিটা ইকুয়াল টু কী হবে? কট থিটা ইকুয়াল টু হবে 1/tan থিটা, কারণ এটা ট্যানের উল্টো। তাহলে এটা কী হবে? ট্যান থিটাটা আমরা পেয়েছি 24/7, তার মানে 1/24/7 ইকুয়াল টু কী লিখতে পারি? 7/24। তাহলে আমরা খুব ইজিলি বার করে নিতে পারলাম সাইন থিটা, কস থিটা। তারপর সাইন থিটা ইকুয়াল টু কত পেলাম আমরা এখানে লিখে নিই। সাইন থিটা ইকুয়াল টু পেলাম 24/25, কস থিটা পেলাম ইকুয়াল টু 7/25, কোসেক থিটা পেলাম, কোসেক থিটা ইকুয়াল টু 25/24, ট্যান থিটা ইকুয়াল টু 24/27, কট থিটা ইকুয়াল টু 7/24। আর সেক থিটার ভ্যালু তো দেওয়া আছে, সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 25/7। তাহলে আমরা খুব ইজিলি অঙ্কটা সলভ করে নিলাম। এরপর নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথে আসা যায়। নেক্সট ম্যাথ কী বলেছে আমাদেরকে? if 5 cot theta equal to 3, find the value of 5 sin theta minus 3 cos theta by 4 sin theta plus 3 cos theta। এই ম্যাথগুলো কীভাবে সলভ করবে দেখো, এটা খুব ইজিলি এই ম্যাথটা করা যাবে, খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো। দেখো এখানে 5 cot theta equal to কী দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি? cot theta equal to 3/5 হয়ে গেল। তাহলে দেখো আমাকে এখানে কট থিটা ইকুয়াল টু 3/5 পেয়ে গেছি। তাহলে আমার একটা টার্গেট করে নিতে হবে। এখানে যে সাইন থিটা কস থিটা দেওয়া আছে, সাইন থিটা কস থিটার মধ্যে দেখো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা হয়। তাহলে এখানে দেখো আমরা যদি পুরোটাকে যদি সাইন থিটা দিয়ে উপরটাকেও আর নিচটাকেও ডিভাইড করে দিই, তাহলে আমরা কিন্তু কট থিটাটা বার করে নিতে পারবো। দেখো এখানে আমরা করবো সেটা অ্যাপ্লাই। তারপর কী বার করতে বলেছে? 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা divided by 4 sin theta plus 3 cos theta। দেখো এখানে 5 sin theta by 3 cos theta, এটাকে আমি sin theta দিয়ে উপরটাকে ডিভাইড করবো, মানে 5 sin theta minus 3 cos theta divided by sin theta করে দিলাম। ঠিক আছে, কারণ আমরা cos by sin theta ইকুয়াল টু আমরা কী বার করতে পারি? cot theta। এই নিচটাও আমি সেমভাবে 4 sin theta প্লাস 3 cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা করে দিলাম, কারণ সাইন থিটা কেটে যাবে। তাহলে আমরা এটা থেকে আমরা যদি প্রত্যেকটাকে সেপারেট করে নিই, দেখো এখানে 5 সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস 3 cos থিটা বাই সাইন থিটা ডিভাইডেড বাই 4 সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস 3 cos থিটা, এখানে প্লাস আছে 3 cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, দেখো এখানে সাইন থিটা কেটে গেল, এখানেও সাইন থিটা কেটে গেল। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি এটা 5 লিখতে পারি, মাইনাস cos থিটা বাই সাইন থিটা। আমি কী বললাম? cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু cot থিটা, আমরা আগের দিন দেখেছি এটা। তার মানে এটা হয়ে যাবে 3 cot থিটা। এটা কী হবে? এটা 4 পাবো এখানে, 4 প্লাস 3 cot থিটা। এরপরে দেখো cot থিটার ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। cot থিটার ভ্যালু কত আছে? 3/5। তাহলে cot থিটার ভ্যালুটা যদি বসিয়ে দিই 5 মাইনাস 3 ইন্টু 3/5 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইন্টু 3/5। এবার দেখো এটা আমরা ক্যালকুলেশন করবো। 5 মাইনাস 3 3 are 9/5 বাই 4 প্লাস 3 3 are 9/5। এবারে আমরা এলসিএম করবো, উপরেরটা এলসিএম করলে 5 আসবে, 5 5 are 25 মাইনাস 9 ডিভাইডেড বাই, এখানেও এলসিএম করলে 5 আসবে, 5 4 are 20 প্লাস 9। তাহলে আমি উপরটা কী পেয়ে গেলাম? 25 মাইনাস 9 ইকুয়াল টু 16, 16/5 ডিভাইডেড বাই 29/5। তাহলে এটা আমরা লিখতে পারি 16/5 ইন্টু 5/29। এবারে দেখো 5/5 কেটে গেল, তাহলে আমরা কী পেয়ে গেলাম? এখানে পেলাম 16/29। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি
বার করে নিতে পারলাম। এখানে আমাদের যেহেতু কট থিটার ভ্যালুটা দেওয়া ছিল, এখানে সাইন থিটার কস থিটাটা বলা আছে, এখানে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই 4 সাইন থিটা প্লাস 3 কস থিটা। তাহলে আমরা এখানে এটা দেখে আমার বুঝে নিতে হবে যে কট থিটাতে আমাকে ট্রান্সফার করতে হবে, তাহলে আমরা অঙ্কটা খুব তাড়াতাড়ি ইজিলি বার করে নিতে পারবো, কারণ আমরা কট থিটার ভ্যালু বেরিয়ে যাচ্ছে, এখানে বেরিয়ে আছে। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথে আসা যায়। দেখো এখানে একটা ম্যাথ দিয়েছে এক্স কোসেক থিটা, এক্স ইকুয়াল টু কোসেক এ প্লাস কস এ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কোসেক এ মাইনাস কস এ, দেন 2/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 1x মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে আরও কিছু ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটে ফর্মুলা আরও আমাদের আছে, সেই তিনটে ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা মনে রাখা যাবে। তারপর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটা দেখো সহজে দুটোই সি দিয়ে স্টার্ট আছে। ঠিক আছে, সি দিয়ে স্টার্ট যখন থাকবে তখন জানবে কোসেক আর কট হয়, তাহলে এদের মাইনাস করলে আমরা 1 পাবো। আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা মনে রাখলে আমরা অনেক অঙ্ক সলভ করে নিতে পারবো। তার মধ্যে একটা অঙ্ক এখানে দেওয়া আছে, এই অঙ্কটা আমরা সলভ করবো। দেখো এখানে এক্স ইকুয়াল টু কী বলা আছে, কোসেক এ প্লাস কস এ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কোসেক এ মাইনাস কস এ। তাহলে দেখো এখানে আমাকে দেখতে হবে ম্যাথের সাথে কী বলছে সেটা আমাদেরকে দেখতে হবে, তারপরে আমাদেরকে সেই ওয়াইজ আমাদেরকে যেতে হবে। দেখো এখানে 2/x প্লাস ওয়াই আছে, আর এখানে এক্স মাইনাস, এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই। তার মানে আমাদেরকে ফার্স্ট আমাদেরকে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই এগুলোকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমি যদি ক্যালকুলেট করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে কোসেক এ প্লাস কস এ প্লাস ওয়াইটা কী আছে এখানে প্লাস কোসেক এ মাইনাস কস এ। ঠিক আছে, দেখো এখানে কসে দুটো আলাদা সাইন আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমরা কস এটাকে কেটে নিতে পারি। ঠিক আছে, কসে কেটে যাবে এখানে, তাহলে এখানে কি পড়ে রইলো, দুটো কোসেকে আছে, তাহলে এখানে হয়ে যাবে 2 কোসেকে। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা বার করে নিলাম। এবারে সেম প্রসেসে আমরা এক্স মাইনাস ওয়াইটা বার করবো। এক্স মাইনাস ওয়াই মাইনাস বলেছে মানে এবারে এই দুটো মাইনাস হবে, এখানে কোসেকে প্লাস কসে মাইনাস অফ, এখানে দেখো কোসেকে মাইনাস কস, এখানে আমরা ব্র্যাকেটটা দিতে হবে কারণ আমাদের সাইনের চেঞ্জ হবে এখানে, কারণ মাইনাস দিয়ে যখন ইন্টু করবো তখন সব সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কী পাবো, কোসেকে প্লাস কসে মাইনাস কোসেকে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস কসে। ঠিক আছে, এখানে দেখো কোসেকে কেটে গেল, তাহলে আমরা কী পেলাম এখান থেকে 2 কসে। ওকে, খুব ইজিলি হয়ে গেল। এরপরে এই ভ্যালু দুটো আমরা এখানে পুট করে দেবো। ঠিক আছে, এই ইকুয়েশানটায়, তাহলে আমরা খুব ইজিলি ম্যাথটা সলভ করে নিতে পারবো। তো এখানে কী আছে, 2/x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিই, 2/x প্লাস ওয়াই কত আছে, 2 কোসেকে তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই কত আছে এখানে, 2 কসে বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এখানে 2 কেটে যাচ্ছে, এখানেও 2 কেটে গেল। এখানে দেখো তাহলে কী পড়ে এলো, 1/কোসেকে, আর 1/কোসেকে মানে আমরা কি জানি, সাইনে, তার মানে এটা কী দাঁড়িয়ে যাচ্ছে, এটা সাইনে তার হোল স্কোয়ার দাঁড়ালো প্লাস কসে তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু কী, আমরা এই মাত্র দেখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু আমরা 1 বলতে পারি। তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশন করে নিতে পারলাম এই ফর্মুলা ইউজ করে। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা ম্যাথে আসি। দেখো এখানে কি বলেছে, cot a প্লাস 1/cot a ইকুয়াল টু 2। ঠিক আছে, লেখা যাক এটা, cot a প্লাস 1/cot a ইকুয়াল টু 2। ফাইন্ড দ্য ভ্যালু অফ কট স্কোয়ারে প্লাস 1/cot স্কোয়ারে, কট স্কোয়ারে প্লাস 1/cot স্কোয়ারের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। দেখো এখান থেকে আমরা এলসিএম করে নেবো ফার্স্টে। এখান থেকে আমরা কটের যদি ভ্যালুটা বার করে নিতে পারি তাহলে আমরা এটা সহজে বার করে নিতে পারবো। আমাদেরকে ফার্স্ট টার্গেট রাখতে হবে, কটের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইকুয়াল টু cot a, এটা এলসিএম হবে, তাহলে cot a কী হবে, কট স্কোয়ারে প্লাস
এটা কটে কটে 1 হয়, এটা 1 1 1 ইকুয়াল টু 2, এটা ক্রস মাল্টিপ্লিকেশান করবো, এটা কী আসবে কট স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু 2 কটে। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসবো, তাহলে এটা কী আসবে কট স্কোয়ারে 2, এটা একটু সাজিয়ে নিচ্ছি একবারে যখন লিখছি -2 কটে প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে দেখো এটা একটা ফর্মুলা আছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা একটা ফর্মুলা লুকিয়ে রয়েছে এর মধ্যে। তার মানে আমরা এটা লিখতে পারি কট এ তার হোল স্কোয়ার, এখানে প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখে নিলাম, তারপরে -2 ইন্টু কট এ ইন্টু 1, তাহলে আমরা এটা ফর্মুলাতে সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি, a মাইনাস b তার হোল স্কোয়ার, কট এ মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা এইদিকে রুট হলে 0 রুট 0ই আসবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট এ মাইনাস 1 ইকুয়াল টু 0ই হলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কট এ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা কট এটা বার করে নিতে পারলাম, তাহলে আমরা এই ম্যাথটা খুব সহজে সলভ করে নিতে পারবো। তারপর দেখো এখানে কি বলা আছে, কট স্কোয়ার এ প্লাস 1 বাই কট স্কোয়ার এ। ঠিক আছে, দেখো কটের ভ্যালু কত পেয়েছি, 1 পেয়েছি, তার মানে এখানে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 তার হোল স্কোয়ার। 1 স্কোয়ার কী হয় 1ই হয়, প্লাস 1 বাই 1, এটা দেখো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তা দেখো আমরা খুব ইজিলি ম্যাথটা সলভ করে নিতে পারলাম, এটা 2 এলো। এরকমভাবে আমরা অনেক ম্যাথ সলভ করে নিতে পারবো ট্রিগোনোমেট্রিক রেশিও। ঠিক আছে, এরপরে যদি আরও কিছু ম্যাথ থাকে আমি পরের দিন নেক্সট ক্লাসে নিয়ে আসবো, এবং তারপর নতুন আমরা একটা টপিক্সে যাবো ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।